সুপ্রভাত বন্ধুরা, সুমনা সুরে পেজে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উড়ির কাজ। এদিকে ভালোভাবে প্রথমে গোটা ঘর দুয়ার ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘর দুয়ারটাকে মুছে নিচ্ছি। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ওর তো এখন ঘুমই ভাঙছে না, অনেকক্ষণ থেকে ডাকছিলাম। তো ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তো তারপরেই হচ্ছে যে মেয়েকে ডাকবো। তো আবার চলে এলাম মেয়েকে ডাকতে। তো এখানে দেখো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো তারপর আমি ভালোভাবে বিছানাগুলো বাগিয়ে নিলাম, এই ঘর ওই ঘর, তো দুটো ঘরই বাগিয়ে নিয়েছি। তো তারপরেই দেখো মেয়ের দিকে আমি খেতে বসে পড়েছি। এখন করে নিয়েছি আলু ভাজা মুড়ি, আর মেয়ের জন্য নিয়েছি কোলা পাকা। তো দুজনে মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো স্নান টান করে চলে এসেছি। একদম ভালো লাগছিল না, খুব জোরে মাথা ব্যথা করছিল। আর তার মধ্যেই দেখি এখন প্রায় বেজে গেছে 11টা, আর মা নিয়ে চলে এসেছে দুটো হাঁস। তো আজকে আমাদের বাড়িতে হবে হাঁসের মাংস। তো দুটো হাঁস নিয়ে চলে এসেছে, মানে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তো এখন বাড়িতে মানে কেটে নেবে। তো এদিকে আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওর এখনও স্নান হয়নি, কারণ আমি স্নান করালে হবে না, তার দিদাকে স্নান করিয়ে দিতে হবে। তো তার মধ্যেই মা যখন এসেছে, তো তার জন্য আমি মা এনেছিল এই দুধের প্যাকেটগুলো, দোকানের দুধের প্যাকেট আরও যা এনেছিল সেগুলো আমি তাড়াতাড়ি করে মানে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর বলেছিলাম 1 কাপ দই আনতে, ওই হাঁস মাংসটা বানাবো তো ওইটাতে দেবো বলে। তো সমস্ত কিছু ঢুকিয়ে নিলাম। তো তারপরে দেখি ভাতটা মা এসে বসিয়েছে। খুব মাথা ব্যথা করছিল বলছিলাম না, তো দেখি অনেকটাই ভাতটা হয়ে এসছে। তো আমি এদিকে ভাতটা হতে এখন হচ্ছে যে এদিকে মাংসর মশলা করতে বসে পড়েছি। তো একটু মাথা ব্যথাটা কমেছে, তো সেই কারণে তো মা তার মধ্যেই রাখে, শোন তাড়াতাড়ি দেখে আয়। তো দেখি যে পাকস্থলীগুলো মা কেটেছে, তো সেগুলোই দেখাচ্ছে। তো তারপর মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি, একদম মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। তো মেয়ে এরপরে ঝক করেছে ম্যাঙ্গো ফুটি খাবে বলে। তো সেই কারণে আমি আবার ফ্রিজ থেকে ম্যাঙ্গো ফুটি বার করে মেয়েকে দিয়ে দিলাম। তো ও এখন এটা খাক, তো কখনো মুড়ি খেয়েছে, তো সেই কারণে। তো তারপর এদিকে আমি বললাম না মশলা করেছিলাম মাংসর, তো মশলাটা বাটারে আমরা না অনেকটা করে মশলা বেটে ফ্রিজে রেখে দিই, আদা রসুনটা। তো ওটা প্রত্যেক দিন একটু একটু করে নিই আর হচ্ছে যে রান্না করি, কারণ আমাদের বাড়িতে রোজের ঘুগনির মশলা হয়, দোকান আছে দোকানের জন্য। তো সেই কারণে অনেকটা করে লাগে। তো একবার বেটে রেখে দিই, ওই 2-3 দিন একভাবে হয়ে যায়। তো আবার তারপরে মানে একবারে 2-3 দিন পর আবার বেটে নেয় মা। তো এদিকে আমি মাংসর মশলা করছি, এদিকে সমস্ত রকম মশলা মানে দিয়ে দিয়েছি, যা দেওয়ার আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে মিক্সড করছি। আর এইদিকে দেখো মশলাটা আমার প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষালাম। তো গ্যাসটাকে কমিয়ে কারণ হচ্ছে না হলে না পেঁয়াজটা গলছিল না। আর মা এদিকে দেখো পুরো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে মা দিয়ে গেছে। তো মশলা বললাম হয়ে গেছে, তো সেই জন্য আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো কড়াইতেই রান্না করব, আর সিটি দেব না। তো কড়াইতে কষিয়ে রান্না করব, তো তার মধ্যেই হয়ে যাবে। তো এখন মাংসটাকে দেওয়ার পর আমি এদিকে দইটাকে নিয়ে এসেছি। তো দইটাকে একটা বাটি করে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, আর না হলে সে চাপচাপ হয়ে যায়, তো সেই কারণে। তো দেখো আমি এখন দইটাকে ফেটিয়ে নেব, ভালোভাবে ফেটিয়ে নেবার পর এদিকে পুরো মাংসর মধ্যেই দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মাংসটা প্রায় হয়েই এসেছে। তো নামানোর কিছুক্ষণ আগে দইটা দেবো আমি। তো মাংসতে আমি দইও দিয়ে দিয়েছি। তো এখন পুরো নাড়তেই থাকবো, আর কিন্তু মানে হালকা করে দেওয়া আছে গ্যাসটা, মানে একদম আস্তে আস্তে যেন হয়। আর তার মধ্যে দেখো সসও দিয়ে দিয়েছি। আর এই দেখো মাকে বলেছিলাম মা যে লেগ পিস রাখতে, তো সেই জন্য মা দেখো লেগ পিস রেখেছে। তো দুটোই রেখেছে, একটা আমি খাচ্ছিলাম, একটা আমার মেয়ের জন্য। তো চলো মেয়েকে এখন কি দিয়ে দেবো। আর এই দেখো তো মেয়ে এদিকে তো বসে পড়েছে লেগ পিস খাওয়ার জন্য, ফোন দেখতে দেখতে প্রায় খাওয়া হয়ে গেছে। আর অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে করছিলাম না, খুব ভালোভাবেই কড়াইতে সেদ্ধ হয়ে গেছিলো। এইদিকে আমাদের মাংস রান্না কমপ্লিট। আর এইদিকে মা সমস্ত বাটি সেজে নিয়েছে, আর তার মধ্যেই চলে এসেছে আমার বুনছি আর হচ্ছে বোনের বর। তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে ভাত। তো প্রায় খাওয়া দাওয়া হয়েই এসছে, কিন্তু আমি খাইনি। তো আমি এখন বেরিয়ে পড়েছি রান্না পুজোয় খেতে, সারাদিন ধরে রান্নাই করলাম কিন্তু খাইনি। তো চলো এই যে আমার গাড়ি, তো যাওয়ার জন্য। তো অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2টো কাছাকাছি বাজছে। তো তবুও যাবো রান্না পুজোয় খেতে,
বোনেরা ওখানে থাক আর আমি এখানে বেরিয়ে পড়েছি। তো ওরা আসার আগেই চলে আসবো বলেছি, তো আসতে পারলে আসবো। তো এখানে দেখি অনেকেরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো ওরা খাচ্ছিল। তো এই বাসটা ওঠার পরেই আমরা খেতে বসবো। এদিকে দেখো সবাই খাচ্ছে আর গল্প করছে। তো তারপরে এদিকে আমার কাকার মেয়ে ঠাকুমা আগের থেকেই মানে সকাল থেকেই চলে এসেছিলো। তো তারপরে আমিও খেতে বসে পড়লাম প্রায় লাস্টের দিক, কোথায় অনেকের খাওয়া হয়ে গেছে, বললাম না অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য। আর এইদিকে দেখো আমার পুরো থালার মধ্যে সব রকম তরকারি মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। তো রান্না পুজোয় খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, কিন্তু মাংস ভাত ছেড়ে এসে আমি কিন্তু রান্না পুজোয় খেতে এসেছি। আর এদিকে এসে দেখি ডিম আমার ঠাকুমার নাকি সকালবেলাতে মাছ কাটতে যেয়েই নাকি হাতটা কেটে গেছে অনেকটা। তো তারপর চলে এসেছি বাড়ি, প্রায় অনেকটা সন্ধ্যের মতনই হয়ে গেছে, তো অনেকটা আগে এসেছি। তো তারপরে ভিডিওটা শুরু করলাম। এদিকে এখন মেয়েকে কোলা ছাড়িয়ে দিয়েছি, মেয়েকে বললাম তুমি কোলাটা খাও, আমি একদম চেঞ্জ করে নিই, তো তারপর তোমাকে ম্যাগি বানিয়ে দেবো। তো তারপর আমি এদিকে ম্যাগিও বানিয়ে নিচ্ছি। তো ভালোভাবে স্নান টান একবার করে নিলাম, সারাদিন পর কখন সকালে স্নান করেছিলাম, তো সেই কারণে স্নান টান করে এদিকে মেয়েকে ম্যাগিটাও বানিয়ে দিলাম। তো কোলা খেয়েছিল বলে অল্প একটু ম্যাগি দিলাম। আর এদিকে আমার কাকার মেয়ে, তো আমার বোন, তো ও ওকে পড়াচ্ছিল দেখে আমি বললাম তুই পড়া, তো আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমার মেয়ে ম্যাগি খাচ্ছিল। তো তার ম্যাগি খাওয়ার পর একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো মেয়েকে তো আমার কাকার মেয়ে পড়িয়েই দিয়েছিল, তো সেই কারণে। তো তারপর এখন বাজে প্রায় রাত 9:30 মতন, আর মাও চলে এসেছে, এদিকে রুটি নিয়ে চলে এসেছে, আর আমি মাংসটাকেও গরম করে নিলাম। তো তারপর আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সমস্ত কিছু বাসন টাসন মা ধুয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, টাটা।